বাংলাদেশ এই আসলে ট্রাম্পের ব্যাপারটা নিয়ে কি দেখছে? ২-৩ মিনিট বলেন। আসলে মূলত হচ্ছে ট্রাম্প বা আমেরিকার যে বৈদেশিক যে তাদের বৈদেশিক রাজনীতির আপনি দেখবেন সবসময় কিন্তু তার বিভাগের বৈদেশিক রাজনীতির কিন্তু কোন সরকার পরিবর্তন হওয়ার পরে খুব বেশি একটা পরিবর্তন হয় না। মানে আপনি বাংলাদেশের বলছেন সাথে তাদের পলিসি পরিবর্তন হয় পলিসি আসলে। পরিবর্তন করে রাষ্ট্রনীতি যেটা হয় সেটা কিন্তু হয় না আমাদের দেশের যে আহ, আমরা বলছি যে হিন্দুদের সংখ্যালঘুর উপর নির্যাতন এবং নানা ঘটনা তুলে ধরে ভারতকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল ফায়দা নেয়ার চিন্তা চেতনা করছে, আরেক দল বলছে যে আমি তাকে কিছু একটা দিব বা আমি তার পক্ষে। এই বিষয় নিয়ে আমার মনে হয় আমেরিকার যে আগ্রাসন ভূমিকা সেটি কিন্তু এখনো কিন্তু দেখা যায়নি বা দেখা যাবে কিনা তার আগে কিন্তু বাংলাদেশকে একটি জিনিস নির্ধারিত করতে হবে, সেটি হচ্ছে জনগণের যে নিরাপত্তা, জনগণের যে অধিকার, ভোটের যে অধিকার, গণতন্ত্র যেখানে মূল স্তম্ভ, মানুষের যে ভোটাধিকার অধিকারটা, সেটা আমি আমার অধিকারে আমি আমার নেতা নির্বাচন করতে পারবো কিনা, নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী, নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে নির্বাচনে সংস্কার করে নির্বাচনে হ্যাঁ, যেন সাধারণ মানুষ তার অধিকারটা দিতে পারে, যে ভোটটা দিয়ে তার নেতা নির্বাচন করে সংসদে পাঠাবে, সে আইন বানাবে এবং রাষ্ট্রের জন্য এবং দেশের মানুষের জন্য কিছু করবে, এবং না করতে পারলে সে ক্ষমতা থেকে চলে যাবে। এই যে চলে যাওয়ার নীতি, ছেড়ে দেওয়ার নীতি, সেটা আমার মনে হয় বাংলাদেশের নেতাদেরকে গ্রহণ করা উচিত। যে আমি 5 বছরের জন্য নির্বাচিত হব, সাধারণ মানুষ আমাকে ভোট দেবে, তার ভোটের অধিকারটা আমি কাজে লাগাবো, দেশের উন্নয়ন করব, এবং না করতে পারলে আমি আবার ছেড়ে ছেড়ে যাব, আবার ক্ষমতা হস্তান্তর করবে। এই যে দেওয়া হস্তান্তর করা, ছেড়ে দেওয়া, এটা যদি সে না নিতে পারে তাহলে আমার মনে হয় এই রাজনীতিবিদ যারা আছেন তারা এই বর্তমান সময় থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমরা কিন্তু তা কিন্তু দেখছি না। আমরা দেখছি কে কখন চেয়ারটাতে বসবে, কে কোন জায়গায় সেট হবে, কোন কাজটা কে নিবে, কোন জায়গা আধিপত্য কে বিস্তার করবে, সেটা নিয়ে কিন্তু এখন বাড়াবাড়ি চলছে। কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু এখনো কিন্তু কেউ চিন্তা করছে না। আপনি সাধারণ মানুষ কিন্তু আমরা কি বুঝি? আমরা কিন্তু বুঝি যে আমার নিরাপত্তাটা কোথায়, আমি ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাকে কেউ হুমকি দেয় কিনা, আমার জীবনের নিরাপত্তা আছে কিনা, সেই বিষয়টা কিন্তু এখনো কিন্তু সাধারণ মানুষ কিন্তু পাচ্ছে না। পাচ্ছে না বলেই কিন্তু মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে আছে। বই আমেরিকা কি করবে বা রাশিয়া কি করবে সেটা কিন্তু বাংলাদেশ সাধারণ মানুষ কিন্তু বোঝে না। সাধারণ মানুষ বোঝে আমি বাজারে যাব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিনা, সিন্ডিকেট হচ্ছে কিনা, কেউ দুর্নীতি বন্ধ হচ্ছে কিনা, আমার দেশের শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা, সাধারণ মানুষ এইসব জিনিসটির দরকার। কিন্তু মূল সংস্কারটা যদি হয়, প্রথমে আমাদেরকে, আমি যেটা মনে করি, যে নির্বাচন কমিশনকে একটু শক্তিশালী করতে হবে, এবং যখনই কোনো নির্বাচনে প্রভাব বিস্তার করবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি হয়, তাহলেই কিন্তু সম্ভব আমার দেশটি একটি সুন্দর সাধারণ মানুষের অধিকারটা ফিরে পাওয়া। এবং এই দীর্ঘদিন কিন্তু ভোটের যে চর্চা হয়েছে, এই যে সাধারণ মানুষগুলো বলে যে রাতের ভোট দিনে হয়েছে বা ভোট দিতে পারে নাই, যে তার মনের যে আকাঙ্ক্ষাটা বা সে নিরাপত্তাহীনতায় ভুগছে, সে ভোট কেন্দ্রে যেতে পারেনি, এই যে বারবার সে তার তাগিদটা, এটা কিন্তু এখনো কিন্তু সেই সাধারণ মানুষের কাছে এখনো পরিষ্কার হয়নি যে কবে নির্বাচন হবে বা কোন কোন বিষয়গুলো সংস্কার হচ্ছে। এই যে আবার সংস্কার পদ্ধতি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি জল্পনা কল্পনা রয়েছে, কারা সংস্কার করবে, রাজনীতি যারা নেতৃবৃন্দ সে ভোটের যারা মাধ্যমে